দলের যখন জয়টা প্রয়োজন বা একটা দল যখন জয় পায় তখন আসলে সম্মিলিতভাবে সবার ভালো করতে হয়, তাহলে কিন্তু জয়টা আসে। সেটা কিন্তু বাংলাদেশের এই যে ম্যাচটার দিকে কিন্তু তাকালে বোঝা যায়। লিটন দাস তিনি অধিনায়ক, এবং অনেকেই বলছিলেন যে অধিনায়ক থাকা অবস্থায় যদি দল থেকে বাদ হয়ে যায়, মানে ভালো তিনি করছেন না, তিনি একের পর এক ম্যাচে খারাপ করছেন এবং নির্বাচকদেরকে ভুল প্রমাণ করছেন, সুতরাং দলে তিনি জায়গা হারাতেই পারেন। কিন্তু অধিনায়ক হিসেবে দলে জায়গা হারানোর ব্যাপারটা একটু কেমন না হয়ে যায়। তো ওই ব্যাপারটা নিয়ে আসলে সবাই ভাবছিল যে আসলে যদি লিটন জায়গা হারায় ব্যাপারটা কেমন হয়ে যাবে। সেই লিটন তিনি এই ম্যাচে একটা টি-20-র যে ফরম্যাটের যে খেলাটা, সেই খেলার ইনিংসেই উপহার দিয়েছেন। 50 বলে 76 রান এবং খুবই চমৎকার ইনিংস। তিনি 2টা স্টাম্পিং করেছেন, 2টা ক্যাচ ধরেছেন। সুতরাং বলা যায় যে একেবারে স্বয়ংসম্পূর্ণ লিটনের দিক থেকে একটা বলা যায় যে অলরাউন্ডারের মতো পারফরমেন্স। তাওহিদ হৃদয় তিনি রান করেছেন, শামীম তিনি রান করেছেন। আবার যদি বোলারদের দিকে তাকাই তাহলে সবাই উইকেট পেয়েছেন। সাইফুদ্দিন তিনি 2টা উইকেট পেয়েছেন, মুস্তাফিজ তিনি উইকেট পেয়েছেন, তারপর রিশাদ হোসেন তিনি উইকেট পেয়েছেন, শরীফুল তিনি 2টা উইকেট পেয়েছেন, মেহেদি মিরাজ তিনিও একটা উইকেট পেয়েছেন। বলা যায় সবাই উইকেট পেয়েছেন। এবং আবার যদি ব্যাটারদের দিকে তাকাই তাহলে সবাই ভালো ব্যাটিং করেছেন। সব মিলে একটা সম্মিলিত জয় বলা যায়, এবং এত বিশাল একটা রানের ব্যবধানে জয় টি-20-তে, যেখানে বাংলাদেশের কমফোর্টেবল, যদি কমফোর্টের জায়গা ধরি তাহলে আসলে বাংলাদেশের কমফোর্টের জায়গা কিন্তু টি-20 না, সেটা এখন ওয়ানডেও না। আসলে বাংলাদেশে এখন কমফোর্টের জায়গাটাই নাই, কারণ বাংলাদেশ খুব খারাপ একটা সময় পার করছে। এই আজকের ম্যাচটা ভালো খেলছে, এরপরের যে ম্যাচ সেটা ভালো নাও খেলতে পারে। ব্যাপারটা আসলে পাকিস্তানের ক্ষেত্রে যেমনটা হয় না যে আনপ্রেডিক্টেবল, বাংলাদেশের ক্ষেত্রে ঠিক অমনটা হয়ে গেছে। কেউ ভাবেনি যে বাংলাদেশ এত বড় ব্যবধানে কিন্তু আজকে জিততে পারে, এটা কেউই ভাবেনি। যেটা হচ্ছিল যে বাংলাদেশ জয়ের পথে, কিন্তু সেটা এত রাতারাতি এত ভালো একটা জয় এবং 15.2 ওভারে হয়ে যাবে, সেটা আসলে মানুষের ভাবনার কিন্তু বাহিরে ছিল। যারা ক্রিকেট প্রেমী বা যারা আসলে এখনও ক্রিকেটটা দেখছেন বা ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেননি, তাদের কাছে কিন্তু আসলে এটা একটা অবিশ্বাস্য একটা ব্যাপার। ওই যে বারবারই বলা হয় যে যারা যদি জয় পেতে চায় তাহলে সবার চেষ্টা করতে হবে, সেই চেষ্টাটা আসলে আজকের ম্যাচে দেখা গেছে। এবং বাংলাদেশ কেন বারবার আসলে এগুলো বোঝে না বা শেখে না আমি জানি না। বাংলাদেশ প্রতিবারই বলে, প্রতিবারই সব কিছু সংবাদ সম্মেলন বা পোস্ট ম্যাচ যে প্রেস কনফারেন্সগুলোতে হয় সেখানে কিন্তু তারা বলে যে এই করতে হবে, কিন্তু সেটার প্রতিফলন কিন্তু মাঠে দেখা যায় না। যাই হোক, বাংলাদেশ ভালো কিছু করুক, জয়ের ধারা অব্যাহত থাকুক, একজন ক্রিকেট প্রেমী হিসেবে এটুকুই তো চাওয়া।